আমাদের বুকে হাত দিয়েছেন, তিনি আমাদের তার কাছে রেখেছেন যাতে আমরা তার কাছে যাই। তিনি আমাদের রুল 1 বানিয়ে দিবে, ক্লাসে ফার্স্ট করে দিবে। তিনি আমাদের অনেকবার এরকম করেছে। রুল আমরা তাদের প্রাইভেটে পড়ছি, তার কাছে স্কুলেও পড়ি। তিনি আমাদের কাছে রাখছে, তিনি আমাদের ছেলেদের অন্য রুমে রাখছে যাতে আমাদের সাথে সেই কাজটা, খারাপ কাজটা করতে পারে। তিনি আমাদের বলছে, তুমি যদি আমার সাথে খারাপ কাজটা করো তাহলে আমি তোমার রুল 1 বানিয়ে দিব, তোমাকে ক্লাসে ফার্স্ট করে দিব। তোমাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলছে। এই কথাটা কতদিন আগে বলেছেন? অনেক দিন আগে থেকে তিনি বলতেছে। এটা কোন ধরনের আচরণ? এটা পুরো শিক্ষকের আচরণ হতে পারে না। উনি প্রায় 15-20 বছর ধরে উনি মানে ছোট ছোট বাচ্চাদের উপর যারা শিশু বলা চলে, প্রাইমারি স্কুলে পড়াপান যারা শিশু বলা চলে, ওনাদের মানে বাচ্চাদের উপরে মানে যৌন হয়রানির শিকার করে বলে মানে শরীরে টাচ মানে বিভিন্ন ধরনের অপকর্ম করে এই চলে আসতেছে, অনেক বছর ধরে এটা চলে আসতেছে। মানুষ মান সম্মানের ভয়ে মানে এই কারণে মানে মান সম্মানের পরে কেউ প্রকাশ করতে চায় না, ঠিক আছে? মেয়েদের ছেলে সব সময় কাজ করে থাকে। আমি প্রাইভেটে পড়ি, সব সময় দেখি যে মেয়েদের গায়ে পরীক্ষার কথা বলে শরীর টাচ করার পরে তোমাদের বেতন লাগবে না। আচ্ছা, আর কি বলো? পরীক্ষার সময় তোমাদের নাম্বার আমি বেশি করে দেবো, আমার কাছে আসো। প্রশাসন আছে, প্রশাসনের সাথে কথা বলে তারপরে উপযুক্ত বিচার করবার। বিচার না করলে মানবো না, কেউ মানবো উপযুক্ত বিচার না করলে মানবো না। ছাত্ররা বলবে, ছাত্রদের অভিযোগ শুনো, তোমরা তোমাদের অভিযোগ যে ভালোভাবে বলতে পারবা 2-3 জনে বলবা, ছেলেরাও বলবা, মেয়েরাও বলবা। এটা পরে আমরা শুনতে পারি না, ঠিক আছে? এটা শোনার পরে তো আর তোমাদের কথা শোনার দরকার নেই। বলবে সবই, যেটা নৈতিক দাবি তোমরা আমাদের বিশেষ করে একটা লিখিত দিয়ে দিবা, আমার কাছে একটা লিখিত দিয়ে দিবে। লিখিত অনুযায়ী মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, দাঁড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার বিরুদ্ধে উক্ত বিদ্যালয় এবং সাবেক শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ। প্রথম, উক্ত শিক্ষার্থীদের দাবি তাকে অতি দ্রুত এই দাঁড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। এটা হচ্ছে প্রথম দাবি। তার এই জঘন্য ও ঘৃণিত কর্মের জন্য দ্রুত তাকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে। উক্ত ঘটনা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই এলাকা থেকে প্রভাবশালী কিছু ব্যক্তি, তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। চলে আসতেছে আরো বেশি শুনলাম যতটুকু, এর উপর ভিত্তি করে এটা বলতে পারি শিক্ষকরা অবশ্যই ভিতরে যারা আছে তারা অবশ্যই সহযোগিতা করছে। সহযোগিতা যদি না করে এত একটা সার একটা কালপ্রিট কাজ কিভাবে এতদিন চালায়া যায়? আজকে আন্দোলন হইলো, এতদিন কেন হলো না বলে মনে করেন? আমরা মেয়েরা, আমরা যেহেতু মেয়ে, আমরা এই কথাটা আমাদের পরিবারকে বলেছি। আমাদের পরিবার মান সম্মানের ভয়ে, আমরা তো মেয়ে, আমাদের তো মান সম্মান আছে, নাকি মেয়েরা আছে না? আমরা যখন আমাদের পরিবারকে বলেছি, আমাদের পরিবার মান সম্মানের ভয়ে মুখ খুলতে দেয় নাই। আমাদের পরিবারকে হুমকি দেওয়া আছে, আমার মা বাবাকে হুমকি দেওয়া হয়েছে এই কথাটা গোপন রাখার জন্য।
আরেকটা প্রশ্ন আছে, সেখানে এখানে বলা হয়েছে যে এই এলাকার কিছু লোক ধামাচাপা দিতে চাইছে, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এর পূর্বেও কি দিতে চেয়েছিল কিনা, এবং যদি নাম জানা হ্যাঁ, থাকে? অবশ্যই। আমি নামটা উল্লেখ করতে চাই না, নামটা উল্লেখ করতে চাইছি না, কিন্তু অনেকবার এই নুরুল ইসলামকে অনেকবার বিচার করা হয়েছে, অনেকবার লুকায়িত ভাবে বিচার করা হয়েছে, কিন্তু তারপরেও উনি এই অমানবিক মানে নিকৃষ্ট কাজটা করে যাচ্ছে। আমাদের